আজকে তোমাদের ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস। তোমাদেরকে একটা জিনিস একদম কমপ্লিটলি ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে টাইম সেন্স। ওকে, একদম মেনটেন করতে হবে আমার ক্লাসের জন্য। 1 মিনিট কেন, 1 সেকেন্ডও কিন্তু আমি কনসিডার করব না। শুধু আমার জন্য না, প্রত্যেকটা টিচারের জন্য কিন্তু আমি বলে রাখছি, তোমরা টাইম মেনটেন করবা। ছেলে কটা বাজে? ম্যাডাম, আমার তো ঘড়ি নাই। তুমি একটা ইউনিভার্সিটিতে পড়ো, তোমার হাতে ঘড়ি নাই? না ম্যাডাম, ঘড়ি আছে, কিন্তু ওই যে বেল্টটা মারামারি করতে যে ছিঁড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। কি বলছিলাম, ওদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে টাইম সেন্স। টাইম সেন্স যদি না থাকে তোমরা কিন্তু কখনো উন্নতি করতে পারবে না, আর সব দিক দিয়ে কিন্তু লুজার। ঠিক আছে, এটাই বলছিলাম ওদের সবাইকে। তুমি এটা মিস করেছো, ঠিক আছে? আর তুমি ক্লাস থেকে বের হও। ক্লাস থেকে বের? তুমি টাইম মেনটেন করতে পারো না, তাই তুমি ক্লাস থেকে বের হয়ে যাবা। ওকে, তোমাদেরকে আমি যা বলছিলাম, ঠিক আছে? ম্যাডাম, ইয়েস। টাইম সেন্স নিয়ে একটু কথা বলি। হ্যাঁ শিওর। ম্যাডাম, হয়েছে কি, আমার দেশের বাড়ি বরিশাল। ওকে। তো এক ঈদের ছুটিতে আমি দেশে যাব। হুম। তো 7:40 আমার লঞ্চ। তো আমি বাসাতে কোনো তাড়াহুড়ো করে বেরোইছি, কিন্তু আমি লঞ্চ ঘাটে পুরান ঢাকা জ্যামের জন্য পৌঁছেছি 1 ঘন্টা লেটে, মানে 9টার সময়। তো লঞ্চটা আমি আর পাই। এটাই আমি বলছিলাম, টাইম সেন্স। তুমি যেহেতু টাইম মেনটেন করো নাই, এই কারণে তুমি লুজার, তুমি লঞ্চটা পাও নাই। জি ম্যাডাম, তারপর শোনো না কি হয়েছে। তারপর আমি বাসায় গিয়েছি, রাতে খাবারের পর টিভিটা ছেড়েছি। হ্যাঁ। আর 10টার খবরে দেখি ম্যাডাম, আমার যে লঞ্চটায় যাওয়ার কথা ছিল ওটাতে 460 জন যাত্রী ছিল, 460 পিপল। পুরো লঞ্চ সহ সবাই মারা গেছে ম্যাডাম, আমি ছাড়া। কারণ ম্যাডাম, আমি টাইমটা মেনটেন করিনি। ঠিক আছে, তুমি বের হও। আর আমি যেটা বলছিলাম, টাইম সেন্সটা কিন্তু সবসময় মেনটেন করতে হবে। ম্যাডাম, কালকে আপনি ফ্রি আছেন? হোয়াট? কালকে আপনি আমার বাসায় আসতে পারবেন? না ম্যাডাম, ভার্সিটিতে প্রথম দিন প্রথম ক্লাস, এভাবে যদি চলে যাই হ্যাঁ তো আত্মহত্যা করে মারা যেতে পারে। এই ছেলে, এদিকে আসো, ক্লাসে যাও, বসো। ম্যাডাম, থ্যাংক ইউ। যা বলছিলাম, হ্যাঁ। ওই ওই বন্ধু, এদিকে আয়, এদিকে আয়। বন্ধু, এদিকে আয়। চিনোস? না, ডাকতেছে তোমাকে। তো ডাকলে তুই যাবি? ডাকছে না, যাই। হ্যাঁ বন্ধু, আয়। তোরও ডাকতেছে। ওই সাদা, এদিকে আয়। প্লেন বানাইতে পারোস? হ্যাঁ পারি। নে বানাতো। প্লেন বানাইতে পারোস? তুই আমারে চিনোস? না, তোর আবার চিনার কি আছে? তুই সাদা, আমি কালা। তুই আমারে চিনোস না রে, তুই আমারে চিনোস না রে। না চিনা আমারে তুই তুই গালি করতেছ। এরকম করতেছস কে? আল্লাহ আল্লাহ। এই যে হয়ে গেছে। আরে তুই তো ভালো বলা। প্লেনটা কে মেরেছে? এই যে বেয়াদব ছেলেবেলে, স্টুপিড ছেলে কোথাকার, স্টুপিড। এগুলা করো না ভার্সিটিতে তোমরা? এগুলা শিখায় তোমাদেরকে? ক্লাসে কি জন্য আসো? বখাটে ছেলেবেলে, মেয়েদের ইফটিস থাপ্পড় দিব হাসলে একদম। না না, প্লেনটা বানানো অনেক সুন্দর হয়েছে। এটা আমার ছোটবেলার স্মৃতি। আগে আমরা কাজিনরা মিলে সবসময় এটা দিয়ে খেলতাম। ও, আরে আপনি বসেন না, বানান না আমাদের সাথে। প্লেনটা কে বানিয়েছে? আমি? এই কি রে, বলছ না কেন? কে বানাইছে? ওই তো বানাইছে। আর অনেক কিছু বানাইতে পারে, জাহাজ বানাইতে পারে, স্পিড বোট পারে, আরে বন্ধু, কমলা পারে, আরে আপেল পারে, বন্ধু মানুষরা না। সবকিছু আচ্ছা, কাগজ দিয়ে হয়েছে তো দোস্ত, হয়েছে। আচ্ছা ওকে, আমি আসি তাহলে। আমিও আসি। হ্যাঁ,
আমি আসতেছি সো বেসিক্যালি প্লেনটা নিয়ে যা। তুমি সামান্য একটা ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। প্লেন তো আমি এমনি এমনি বানাতে পারি। তুমি আমাকে বলো, আমি ভার্সিটির বিল্ডিং খাড়া করে দিব কাগজ দিয়ে। ইনফ্যাক্ট তুমি যদি আমাকে বলো তোমার মতো একটা আস্তা মানুষের মূর্তি একদম হুবাহু তোমার মতো বানাই দিব, কি বলো তুমি? আমার পক্ষে সব সম্ভব তো। বাই দ্য ওয়ে, রুমেল। রুমেল মানে? রুমেল মানে আমার নাম। ভার্সিটিতে যখন পড়ো নাম তো শোনাই হোক, শুনছো না? না শুনিনি। এই যে এখন শুনে নিলা, কোনো ব্যাপার না। ও আচ্ছা। তোমার নামও আচ্ছা। না, আমার নাম সুমি। বাহ, কি সুন্দর নাম। কে রাখছে নামটা? মা। মাশাআল্লাহ, অবভিয়াসলি আন্টি তো মানে নিজে অনেক সুন্দর, জন্য এত সুন্দর একটা নাম রাখছে। কই থাকো তুমি? মোহাম্মদপুর, আদাবর। ও মারে মারে কি আদাব, আমি তোমার পাশে থাকি। তুমি এটা আগে তুমি একটা কাজ করলে, এটা আমি একদম তোমার পাশে থাকি। তুমি কি বলতো সেগুলো আমাকে? তুমি আগে বলো না কেন? কোথায় থাকেন আপনি? আল্লাহ রে, আমি তোমার পাশে, উত্তরা। তোরা? হ্যাঁ, উত্তরা 13 নম্বর সেক্টর। শোনো, এখন থেকে আমি যেটা করবো, বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে তোমাকে আমি পিক করতে আসবো আদাবরে। আদাবর থেকে আমরা আবার উত্তরে আসবো ভার্সিটি। ভার্সিটি শেষ করে তোমাকে আমি আবার বাসায় দিয়ে আসবো। বাসায় দিয়ে এসে আমি আবার আমার বাসায় উত্তরে চলে আসবো। ঠিক আছে? একদম ঠিক আছে না? উত্তরা টু আদাবর, আদাবর টু উত্তরা, আবার উত্তরা তো আদাবর, আদাবর টু উত্তরা। পারফেক্ট। আমার গাড়িতে কোনো সমস্যা নেই। আমার বাপ অনেক বড় লোক, কিন্তু আমাকে দেখলে বোঝা যায় না। শোনো, একটা কথা বলি। বলো। রাগ করবে না তো? রাগ করবো কেন? আজকে একদম রাগ করবো না। মুড অনেক ভালো আমার। যা ইচ্ছে বলতে পারো, একদম রাগ করবো না। না, আমি সবসময় একটা আতঙ্কে থাকি তো, মানে তোমারে কখন কি বললে তুমি রাগ করবা, কোন কথায় তুমি হার্ট হবা, ওই জন্য একটু ভয় থাকে। না, তুমি আমাকে শাসন করবে, তুমি বকা দিবা, তুমি আমার গার্লফ্রেন্ড না, তোমার তো রাইট আছে সবকিছু করার। কিন্তু তারপরও যদি একটা লিস্ট দিতে পারতা, যেটা যে কোনটাতে তুমি রাগ করবা, কোনটাতে রাগ করবে না, আমার জন্য খুব ভালো হতো। এই যে তুমি রাগ করছো, থাক, কিছু লাগবে না, আমার কোনো লিস্ট লাগবে না। আরে বোকা, রাগ করিনি। ভাবছিলাম তোমাকে এখন আমি কি বলবো। কি বলবা? বলো, তুমি বলো, তোমার যা মন চায় বলো। আমি কিচ্ছু বলবো না এখন থেকে, আর রাগও করবো না। ওকে? আচ্ছা। এই, আমি একটু পাশে এসে বসি। অফকোর্স, তুমি আমার বয়ফ্রেন্ড, কেন বসবে না? আসো, পাশে বসো। রাগ করবে না তো? আবার? আরেকটা কথা বলি। বলো। একটু ঘাড়ে মাথা রাখি। রাখো। সত্যি মারবে না তো? এখন মারবো না রাখলে। ম্যাডাম চলে যাচ্ছেন? হ্যাঁ, ক্লাস শেষ, তাই চলে যাচ্ছি। ম্যাডাম আপনার সাথে একটু কথা ছিল। কিন্তু কোনো দুষ্টামি করবা না, যা বলবা একদম ক্লিয়ার কাট বলবা। আপনার সাথে একটু চা খাবো। হ্যাঁ, কেন? ম্যাডাম আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু আমার পকেটে 10 টাকা আছে, তো আমি বার্থডে আপনার সাথে সেলিব্রেট করবো। আপনি 1 কাপ চা, আমি 1 কাপ চা। ঠিক আছে, তোমার যেহেতু আজকে বার্থডে, তোমাকে সেলিব্রেট করতে হবে না, আমি সেলিব্রেট করব। চলো আমার সাথে। কি হলো? কি? কিছু না। তোমার বয়ফ্রেন্ড নাই কেন? আরে আশ্চর্য, বয়ফ্রেন্ড নাই থাকতে পারে। তোমার মতো এত সুন্দর একটা মেয়ে, এত কিউট, এত সুইট, খোদা নিজের হাতে তোমাকে বানাইছে, তোমার বয়ফ্রেন্ড নাই? তুমিও তো অনেক কিউট, অনেক সুন্দর, অনেক সুইট। তোমার গার্লফ্রেন্ড নাই কেন? হ্যাঁ, থ্যাংক ইউ। লজ্জা দিও না। আমার তো আমার মেয়েদের জন্য তো টাইম নেই। মেয়েদের পিছনে আমি কেন সময় নষ্ট করবো? ওদের কাছে আমি 100 হাত দূরে থাকি, ঠিক আছে? পাত্তাই দিই না। তাই ঠিকই তো, এখন 1 হাত দূরে একটা মেয়ের সাথে বসে আছো। আরে তুমি তো ডিফারেন্ট, তুমি বুঝো না কেন? তুমি তো সবার মতো না। মনে করো যে আকাশে যখন প্রচুর টাড়ায় রোদ পড়ে না, একদম খরা পড়ে যায় সব জায়গায়, আর একটু বৃষ্টির দরকার হয়, এমন সময় যখন আকাশে মেঘ আসে না, তুমি সেই মেঘ। কিন্তু যাই হোক, ওটা কথা না, কথা হচ্ছে না বয়ফ্রেন্ড নাই কেন? আসলে আমার ফ্যামিলি একটু অন্যরকম, অনেক কনজারভেটিভ তো, সো রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যেই থাকতে হয়। এই ফার্স্ট টাইম আমি ভার্সিটি ফেলে কোনো ছেলের সাথে বাইরে এসে এভাবে কথা বলছি। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে হয়ে গেছে ভাইয়া, হয়ে গেছে, ডান ডান। আসো, চলো। কি হয়েছে সেটা তো বলবো। আরে আসো তো। কই? আরে আসো না, কই যাব? একটা জিনিস দেখাবো, আসো। তুমি এরকম অস্থির কেন? তুমি রুমেলের সাথে প্রথমবার বের হইছো, একটু স্মরণীয় করতে হবে না? আসো 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 আসো।
আরে চলো, এত টাইম লাগালে হবে নাকি? আসো আসো। এই যে দাও, দেখো না, কি দেখবো? দেখো দুইটা বিল্ডিং দেখো আমাদের মতো। এই যে এই পাশে বিল্ডিংটা, এটা হচ্ছে আমি, আর এই ডান সাইডের বিল্ডিংটা ওটা হচ্ছে তুমি। মাঝখানে দেখছো একটা দূরত্ব, আমাদেরও কিন্তু মাঝখানে একটা দূরত্ব, ঠিক ঠিক। কিন্তু একটা পার্থক্য আছে, এই বিল্ডিংগুলো জীবন অনেক কষ্ট, এটা চাইলেও না সারা জীবন পাশাপাশি আসতে পারবে না। কিন্তু আমি রুমেল চাইলে সঙ্গে সঙ্গে কিন্তু পাশে আসতে পারবো। দেখছো, আমি কিন্তু সবই সম্ভব। কি করা যায় বলো তো? সমস্যা নেই, তোমার চেহারা কিন্তু অসম্ভব মায়া কাজ করে। কিন্তু আমি বকা দিতে গিয়ে অনেক সময় বকা দিতে পারি, শুধু ওই মায়াটার জন্য। And প্রথম দিন তোমাকে যখন আমি দেখছি, প্রথম দিন কিন্তু তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এই তো কোথাও যদি তুমি আর আমি ঘুরতে যাই, সবাই কিন্তু বলবে ইয়াস, খুব সুন্দর কাপড়, তাই না? এই ছেলে, এই ছেলে, এই ছেলে, শুনতেছো আমি তোমাকে কি বলছি? আমি এতক্ষণ বলছি, তুমি কিছুই শুনছো না। কি করতেছো আমি বুঝতেছি না। আমি বলতেছিলাম দুষ্টামি ফাইজলামি যা করো পড়াশোনা কিন্তু ঠিক মতো করবা, ঠিক আছে? তুমি বাচ্চা মানুষ, পড়াশোনাটা কন্টিনিউ করো, ভবিষ্যৎটা প্লিজ উজ্জ্বল করো। তুমি অতিমাত্রায় দুষ্ট। আচ্ছা অমিত, ড্রাইভিং জানো? তোমাকে না একদিন লং ড্রাইভে যাবো, তুমি ড্রাইভ করবে, আমি তোমার পাশে বসে থাকবো। এই বেটা, কই থাকস তুই? জি চাচা, মনে হইতেছ তুই স্বপ্নে বাঁচতেছস। স্বপ্নে তো থাকবাই, তুমি থাকবা না? তুমি থাকবা না কে থাকবে? চাচার ঘাড়ের উপর পাড়া দিয়ে খাইতেছো, এর মতো শান্তি আর কয়জনের আছে পৃথিবীতে? তোমারে কইলাম সরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হও, উনি প্রাইভেটে হইব। প্রাইভেটে নাচানাচি, টাকা দিব কেন এতগুলি টাকা? জি চাচা, আপনি দিবেন? আমি দুমু? ওই বেটা আমি দুমু করতে, সম্পত্তি তো বেটা এইটুক, এটা নাড়াই চারাই খাইতেছি, আমি দুমু? টাকা মনে হয় গজ গজ করে। চাচা, পড়াশোনা শেষ করেই চাকরি খুঁজে আপনার টাকা পয়সা দেব। তোমার পড়াশোনা শেষ করে চাকরি করতে হইব না, পড়াশোনা শেষ করার আগেই একটা চাকরি খুঁজে নাও তুমি। আমার উপর কি প্রেশার বোঝো না তুমি? জি চাচা, পার্ট টাইম জব খুঁজতেছি। খুঁজো, তুমি জব খুঁজো, পার্ট টাইম। কি করবা? কত কষ্ট হয় তুমি তো বুঝবে না, আমি জানি যে কি কষ্ট হয় সংসার চালাইতে। তোমার আব্বা মা মইরা যে এত বাইচে গেছে, নাহলে এত খরচ এগুলি কে টানতো? আবার তোমার এই যে খাওয়াইবো পড়াইবো এগুলি কে করতো? তাড়াতাড়ি কাম করো, চাকরি বাকরি করে তারপরে যাও। আমি আর পারি না, বুঝো না সংসারে কত খরচ। ম্যাডাম, আপনাকে কিছু কথা বলতে চাই। মায়া হ্যালো, ফায়ার সার্ভিস।